আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল। মুচকি হাসিয়ে ধরাই দিল লাল গোলাপের কড়িটা। দিদিও মেনে নিল সবকিছু, আর আমি পারছি না তার দাও বাসটাকে মেনে নিতে। এই সরি ভুল ভিডিও স্কিপ বলে দিলাম। আমরা দুজনেই ইউটিউবার। আচ্ছা, কিসের ভিডিও? ডেইলি ব্লগ। বলছি কি কি থাকে ব্লগে? আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া। ঠিক বলেছে ভাই, ডেইলি ব্লগ, বাট নট লাইক দিস যেটা তোমরা ভাবছো। হাগামতা তো থাকেই, তার সাথে রোমান্সও। এমনই রোমান্স যেটা কাল্পনিক, বাস্তবতাতে সম্ভব নয়। তোমায় যদি বলি তোমার গার্লফ্রেন্ড কুলিকুচি করে তোমার মুখে দিচ্ছে, থোড়াই তুমি খাবে, বরঞ্চ তোমায় এমন বললে তুমি এটাই বলবে। ওহো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। হে গাইস, রাস্তিয়া তো 3 নম্বর ওয়ানে চলে গেল। কি করছো তোমরা? পারলে তোমরাও তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে হাগামতার ভিডিও বানানো শুরু করে দাও, কারণ দিদি নম্বর ওয়ানে যেতে গেলে ওটাই কাজে লাগে। দিদি নম্বর ওয়ান এমনই এক রিয়ালিটি শো যেখানে রিয়ালিটির চেয়ে বেশি রাজনীতি বেশি দেখা যায়। কি বুঝলে? স্ক্রিপ্ট সব জায়গায় কাজে লাগে, সেটা ডেইলি ব্লগই হোক না কেন। আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, রাষ্ট্রীয় অফিসিয়াল ডেইলি ব্লগ। তুই আর বলিস না বোন যে তোরা ডেইলি ব্লগ বানাস, নয়তো আমায় আমার দর্শকদের আবার বলতে হবে। তোরা যদি নিজেকে ডেইলি ব্লগার বলিস, তবে আমিও নিজেকে দ্য ফানিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারি। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। ওই জন্যই আমার একটাও রিলেশন টেকে না। আজ বুঝলাম শালা যেখানে 15 মিনিটে ভালোবাসা হওয়ার কথা, আমি 3-4 বছর টাইম নিয়ে নিচ্ছি। তো গাইস, রাইট নাও আমি পিওর সিঙ্গেল। কেউ যদি পটাতে চাও তো প্লিজ ডিএম করবেন না, কারণ ন্যাড়া বেলতলা একবারই যায়। अगर तुम्हारी बात झूठ निकली ना। লাভ ম্যারেজ দুজনে? না, লাভ ম্যারেজ কেন হতে যাবে? বিচুটি পাতা পাচায় ঘষে দিলে যেমন চুলকয়, তেমনই এদের চুলকানি উঠেছিল। নয়তো 15 মিনিটে ভালোবাসা তোমরা ইমাজিন করে দেখো, যেখানে ম্যাগি হতে 2 মিনিট টাইম লাগে। ये बड़ी अच्छी बात कही आप। 3 বার বিয়ে করে 3 বার নাকি 4 বার? 4 নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এদের যতই আটকায় আবার বারবার বিয়ে করছে, লোকজন জানছে, মেনে ऐसे कुछ ज्यादा नहीं हो गया? আজব ঢপবাজ ভাই। সিরিয়াসলি বলতে প্রথমবারের বিয়েই এদের ফ্যামিলির লোকজন মেনে নিয়েছিল। 4 বার তো করেছে শুধুমাত্র কন্টেন্টের জন্য। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। ইন্সপায়ার বাই প্রীতম জেফার। এরাও যেমন ভিউজের জন্য বহু বিবাহ আর ছোট ক্রিয়েটরদের ডিফেমেশন দেয়। শালা আমার তো না আছে গার্লফ্রেন্ড, না আছে বউ, আবার এদিকে ভিউজও কম আসছে। তাহলে আমি কি করব? এই বলছি, কোনো বৌদিকে নিয়ে ভেগে যাবো নাকি গাইস? তোমরা প্লিজ কমেন্টে জানিও তো। আমার আর আমার হাজবেন্ডের এজ 19। 19 বছর বয়সে 15 মিনিটে প্রেমে পড়ছি। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। যে এজে আমি উল্টো করে প্যান্ট পরে ঘুরে বেরোতাম, এটাকেই বলে রেভুলেশন। কোথায় আমি প্যান্ট পরতে ভুলতাম, আর এরা খুলতে ব্যস্ত। প্রথমবার মন্দিরে করেছি, প্রথমবার কেউ মানলো না। পরের বার করলাম, তার বাড়িতে প্রবলেম। দুজনে। পরের বার কোথায় করলে? পরের বার এমনি রাস্তায় করে নিয়েছি। সত্যি গাইস, রিসেন্টলি আমার মস্তিষ্কটা এতটাই নোংরা হয়ে গেছে না, এরা বিয়ের কথা বলছে আর আমি তো অন্য কিছুই ভাবছি। পরের বার এমনি রাস্তায় করে নিয়েছি। समझ रहे हो? আমার হাতে আছে 2টো আঙ্গুর, একটা লঙ্কা, যেটা তোর কাছে অলরেডি আছে। তো ও ফোন ঘাটে এতটাই ব্যস্ত, আমি এই দুটোকে খাইয়ে দেবো। হ্যাঁ, ওই জন্যই তো তুই বিয়ে করেছিস, যেন তোর আঙ্গুর আর লঙ্কাটা খাওয়াতে পারিস। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি কি করলাম, ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। কি ঢেরস মার্কা ছোল রে, সেটা তো দেখলেই বোঝা যায়, যেটা বলে সেটাই করে। ভাবতে পারছো 5 মিনিটে যে মেয়ে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের নাম্বার বসায়, তাকে 4 বার বিয়ে কেন? আমার মতো ছেলে হলে সিধা দিক দিয়ে মুতে পেছন দিকে ফেলতাম। अबे साले। কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন। হ্যাঁ, রাজের 2টো আম তিয়ার মুখে এসে পড়েছিল। মানে রাস্তিয়ার পাশাপাশি বাড়ি তো রাজের বাড়িতে যে গাছ ছিল সেই ঝড়ে উড়ে, মানে আম উড়ে এসে তিয়ার মুখে এসে পড়েছিল। আমি সেটার কথা বলছিলাম, ভুল ভেবো না গাইস। কি বললাম তোমাদের আগে, এদের যে ভালোবাসা সব কল্পনাই সম্ভব, কারণ এরা সব ক্রিয়েট করেছে লোককে বোকা বানানোর জন্য। 15 মিনিটে প্রেম, 5 মিনিটের কথায় পাসওয়ার্ড চেঞ্জ, আমফানের ঝড়ে পরিচয়, 4 বার বিয়ে, একবারও বাড়ি থেকে না মানা,
আর কত পয়েন্ট দেখাবো গাইস, सिस्टम पार देंगे। পোডিয়াম থেকে বরকে ঠেলে ওদিকে বাড়ি করে দিয়েছে। যা দিদি এটা কি বলে দিল, তাও তো দেখছি ঢেঁড়স মার্কা সোল কিছু কয় না। ये जहाँ दिख जाता है ना मेरे को गुस्सा हो रहा था भाई। চিংড়ি ঘুটরি হতে পারে কিন্তু ঝানির লঙ্কা। কত ফলোয়ার্স হয়েছে? টোটাল 45 লক্ষ। ওরে বাবা, আর শুধু ইউটিউবে 1.1 মিলিয়ন ফলোয়ার। তাহলে বুঝতে পারছো পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা কত? বলছি দিদি চাকরি বাকরি দাও, নয়তো তোমার চেয়ে বেশি এদের ফলোয়ার্স বেড়ে যাবে। দেখা গেল নেক্সট ইয়ার তুমি এদেরকে টিকিট দিচ্ছ ভোটে দাঁড়ানোর। কারণ দিদি তো ট্যালেন্ট দেখে না, ফলোয়ার্স দেখে। আজকাল এত বিক্রি আছে। কিছুই না গাইস, টিয়া রাজকে খেলতে বলেছিল, রাজ 2 মিনিট খেলার পর বলছে আমি আর খেলবো, তাই রেগে গিয়ে টিয়া একটু ঝাড়ুকুই ঝাপ্পি দিয়ে দিয়েছে। ভালোবাসা একটাই ওয়ার্ড, বাট টিয়ার ক্ষেত্রে একটু আলাদা। লোক দেখানো এক, বাড়িতে এক। আমার একটাই কোশ্চেন, এই টিয়া এত গরুর মতো খায়, দেন বরেরটাও খায় মাথা, তাও এর শরীরে মাংস লাগে না কেন? দ্বিতীয়বার যদি আমফান ঝড় আসে সবার আগে এই উড়ে যাবে। রাজ টিয়াকে কন্ট্রোল করতে না পারলেও টিয়া একজনের কাছেই জব্দ, সেটা হলো ওয়ান অ্যান্ড অনলি রানু মণ্ডল। সত্যি বলতে টিয়াকে যখন মারছিল ঝাঁটার বাড়ি, আমার তো বেশ ভালোই মজা লাগছিল, কেন জানি না ভিতর দিক থেকে আলাদাই লাগছিল। সালা বরকে যেমন মারিস, এবার বল তোকে কেমন লাগে? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো গাইস সবশেষে এটাই বলবো যে ভালোবাসা যদি চরম শিখরে পৌঁছায় তবে এদের মতো নিব্বা নিব্বির আবির্ভাব হয়। আমি তো ভাবছি এদের পর নেক্সট কে আসবে, কে? তো আজকের মতো ভিডিও এতটুকুই। তোমরাও যদি চাও যে দিদি নম্বর 1-এ যেতে, তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে হাগামতার ভিডিও বানানো শুরু করে দাও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইবটা প্লিজ করো গাইস, কারণ চ্যানেলটিকে তো একটু গ্রোথ হতে হবে না। তো আজকের মতো বিদায়, পিস আউট।